বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আমি তেমন একটা ভিডিও দিতে পারি না। আমি আসলে এসব বিষয়ে দক্ষ না। তো চেষ্টা করছি আস্তে আস্তে শেখার জন্য, দেওয়ার জন্য। আমি আসলে চাচ্ছি যে আপনাদের মাঝে আমি যতটুকু জানি সেটা ছড়িয়ে দিতে। আপনাদেরও কিছু উপদেশ আমার প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন আমার কমেন্ট বক্সে এসে আমাকে কিছু উপদেশ দিয়ে যাবেন। ভুল তো অবশ্যই আমার আছে, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। তো আজকে আলোচনার বিষয়ে চলে আসি। প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আজকে শেষ। তো এ সময় আপনার বাচ্চাকে কি করবেন? অনেক পিতামাতা পরবর্তী ক্লাসের বই দিয়ে তাদের বোঝা চাপিয়ে দেন যে তুমি পরবর্তী ক্লাসের জন্য তৈরি হয়ে নাও। আমি বলবো এখনই দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনার যেহেতু সরকার চেঞ্জ হচ্ছে, আপনার পড়াশোনায় অনেক পরিবর্তন এসেছে এবং আসবেই। আমি মনে করি আপনি আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে একটু সময় দেন। সময়টা দিবেন, তাকে নিয়ে বেড়াতে যান। ঢাকা, চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী যান। কাছাকাছিও আছে, আমাদের নোয়াখালীতেও অনেক জায়গা আছে ঘোরার জন্য, লক্ষ্মীপুরের এদিকেও আছে। তো সেটাও একটা কিন্তু শিক্ষা, এটা শিক্ষা সফর বলতে পারেন। সে জায়গাগুলো চিনলো, জায়গা সম্পর্কে জানলো, অনেক কিছু সে বুঝতে পারবে। ঘোরা তো আর 1 মাসের মতো ঘুরতে পারবেন না, যেহেতু বিদ্যালয় 12-13 দিনের মতো বন্ধ থাকবে। পরবর্তীতে চলে আসবে এবং জানুয়ারি মাসও শুরু হয়ে যাবে, তারা নতুন বই পাবে। তার আগেই আপনি তাকে কিছু কাজ করাইতে পারেন, যেমন তাকে কিছু শিক্ষামূলক বই দিতে পারেন এবং যারা মুসলিম তারা কোরআন শিক্ষার প্রতি একটু ঝুঁকবেন। কোরআনটাকে তাকে ভালোভাবে শিক্ষা দেন। এবং এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ ভালো হাফেজ এবং আমলদার লোকজন রয়েছে, তাদের মাধ্যমে শিক্ষা দিবেন, সঠিক শিক্ষাটা দিবেন। কোরআন তো আসলে আমি কোরআন বিষয়ে অনেক কিছু জানি না। এই বিষয়ে আপনারা আপনাদের ইমাম সাহেবদের সাথে আলোচনা করে কিভাবে কি করা যায় তাকে সে শিক্ষাটা দিবেন। আর যেহেতু এবারের প্রশ্নে আমরা দেখলাম ইংরেজিতে বিশেষ করে টেন্সের ভার্বের ব্যবহার আসে, তো প্রাইমারিতে যেহেতু এটা শুরু হয়ে গেছে আমি মনে করি ভালো হয়েছে। আপনারা 3, 4, 5 এদেরকে টেন্সের ব্যবহারগুলো শেখানোর চেষ্টা করেন এবং ডু, ডিড, ডাজের ব্যবহারগুলো সেখানে ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে তাকে সাজেস্ট করেন। আমি আসলে ভিডিওটা শর্ট করার জন্য তাড়াতাড়ি সবগুলো বলে ফেলছি। হয়তো অনেকে বলতে পারেন যে সফরে যাবে, আবার আপনি এগুলি কী বলেন শিক্ষা? হ্যাঁ, আপনি সফরে 2-3 দিনের একটা সফর দিয়ে বাচ্চার সাথে তাকে ভালো ভালো জায়গায় নিয়ে নেওয়া যাওয়ার পরে তার সাথে এসব শিক্ষা নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় ভালো হবে। আর যদি অনেকে পারেন না, অনেক পিতামাতা পড়াশোনা জানে না, কিছু মনে করবেন না। তাদের আশেপাশে অনেক ছেলেমেয়ে শিক্ষিত আছে, তাদের সাথে আলোচনা করেন। অথবা কোনো অভিজ্ঞ শিক্ষক যদি পাশে থেকে থাকে, তাদের সাথে আলোচনা করে আপনার বাচ্চাকে দিয়ে দেন যে এগুলো একটু আলোচনা করে দাও, যে সামনে তো এভাবে হবে পড়াশোনা। আমি সাজেস্ট করব যতটুকুই পারে সে নিতে, এই 7-8 দিনের ভিতরে অন্তত আলোচনাটা করেন। তারপরও তার ভিতরে কিছু থাকবে। বিদ্যালয়গুলো যখন খুলবে দেখেন বিদ্যালয়ে হয়তো এসব আলোচনা খুবই কম হবে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি বিদ্যালয়গুলোতে আপনার তারা খুব অভিজ্ঞ টিচার, তো সেই জন্যই আপনার এসব বিষয় নিয়ে আলোচনা কম করে, কিন্তু বইয়ের উপরে তারা প্রাধান্য বেশি দেয়। আর ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা দেখবেন তাদের পড়ার ধাঁচ, তারা 40 মিনিট সময় দেওয়া লাগে না, তারা 15 মিনিট সময় দিলেও তারা জানে যে বাচ্চাকে কীভাবে পড়াইলে তার বাচ্চা স্টুডেন্ট শিখতে পারবে। আর অনেক অনভিজ্ঞ টিচার আছে, যেমন আমি একজন রয়েছি। অনেক অনভিজ্ঞ টিচার আছে যারা ক্লাসে গেলেই, অনেক বিদ্যালয়তে আমি দেখেছি
পড়া ছাড়া তারা কিছুই বোঝে না। লেখা দিবে বাড়িতে, হাতের লেখা হোমওয়ার্ক, সেই বাড়িতে যাই কি পড়বে, তার হোমওয়ার্কের হাতের লেখা করতে করতে দিন চলে যায়। আপনি কম পড়া দেন বাচ্চাদেরকে, ওইটাই আদায় করেন। আপনি অনেকগুলো পড়া দিলেন কিন্তু সেটা আদায় করতে পারলেন না, এই পড়ার কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না। আমি মনে করি তাকে ছোট ছোট করে কম কম করে পড়া দিয়ে তাকে আগান। আপনার বাচ্চার মেধা অনুযায়ী তাকে আপনি পড়া দিবেন। আর বিশেষ করে টেন্সের ব্যবহারটা আলোচনা বেশি বেশি করার জন্য বলবো পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী। আর এই বন্ধের ভিতরে আপনি ডু ডিড ডাজের ব্যবহার এবং ডব্লিউএস কোশ্চেন নিয়ে বাচ্চার সাথে বেশি বেশি আলোচনা করুন। আর যাদের আশেপাশেও কোনো শিক্ষক নেই বা ঘরেও নেই, আপনারা যদি আপনার হাতে একটা মোবাইল সেট থেকে থাকে, ইউটিউবে এখন অনেক ইংলিশের অনেক কোর্স করা যায়। সেগুলো যদি আপনার পক্ষে সম্ভব না হয়, অনেক ভিডিও আছে ইউটিউবে আপনার ভেঙে ভেঙে আছে, ডু ডিড ডাজের ব্যবহার আছে, ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আলোচনা আছে, টেন্সের ব্যবহার আছে, অনেক কিছু শিখতে পারবে বাচ্চাকে। তবে আপনি পাশে থাকবেন, আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন না, কারণ বাচ্চারা ভালো খারাপ ভিডিও রয়েছে টিকটক, ফেসবুক, অনেক কিছু রয়েছে, তারা সেগুলোর দিকে মনোযোগ দিয়ে দিবে। তবে আপনাকে পাশে থেকে তাকে নিশ্চিত করতে হবে তার পড়াটা প্রতিদিন কমপক্ষে 1-1.5 ঘন্টা আপনি তাকে এই সময়টা দেবেন। এটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য বললাম আমি। আশা করি আপনারা এগুলো মেনে চলবেন, আমার মনে হয় ভালো হবে। আপনার বাচ্চাকে আপনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হবে। আর মুসলিম যারা, তারা আপনার বাচ্চাকে নামাজ শিক্ষা দেন। প্রাথমিক বিদ্যালয়ে আমি অনেককে দেখেছি তারা নামাজ পড়তে পারে না, পঞ্চম শ্রেণীতে পড়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে, ওয়াক্ত নামাজ এগুলো জানে না, অজুও জানে না। তো এগুলি আমি বলবো আমাদের ব্যর্থতা, আমরা শিখাতে পারি না বাচ্চাদেরকে। আপনি মা, আপনি বাবা, সন্তান আপনার, ভবিষ্যৎ আপনাকে এগুলো শিখাতে হবে। তো আপনার বাড়ির পাশে যে ইমাম রয়েছে মক্তবে যায়, তার সাথে আলোচনা করতে পারেন এই বিষয়ে, আমার মনে হয় ভালো হবে। ইসলামিক শিক্ষাগুলো দিতে হবে তাকে। আর যারা হিন্দু রয়েছেন, হিন্দু ভাই বোনদের জন্য বলবো আপনারা মন্দিরে এইসব তাদেরকে পূজা পার্বণ শেখানোর ব্যবস্থা করে দিন, আপনাদের জন্য ভালো হবে। আমাদের অনেক হিন্দুরা সমাবেশে প্রার্থনা করতে পারে না, তো এসব বিষয়ে আপনারা একটু নজর দিন, তাহলে ভালো হবে। আর আমি মুসলিম হিসাবে বলবো আমার মুসলমান ভাই বোন, বিশেষ করে আপনি কোরআন শিক্ষার উপরে গুরুত্ব দিবেন। এখন যেহেতু বিদ্যালয়টা এখন বন্ধ আছে, জানুয়ারিতেও তেমন একটা পড়াশোনা আমার মনে হয় হবে না, বা বইও কম দিতে পারে এবার, আমার ধারণা। দিলে তো দিল, তো কোরআন শিক্ষাটা তাকে অন্তত দিবেন। যে কোরআন পারে না সে কিছুই পারে না, যে কোরআন শিখলো এবং অন্যকে শিখলো তার চেয়ে উত্তম ব্যক্তি কেউ নয়, এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, আপনারা আমার ভুল ত্রুটিগুলো বা আপনাদেরও তো অনেক কথা থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে চেষ্টা করব দেওয়ার জন্য উত্তরগুলো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।